বন্ধুরা আজকে আমরা ইলিশ মাছের বেগুন ইলিশ রান্না করব। এই যে দুইটা ইলিশ মাছ এখন আমরা কেটে নিব। মা ইলিশ মাছগুলো বড় বড় আছে তো। এই যে ইলিশ মাছের বেগুন, এগুলো লম্বা লম্বা বেগুনগুলো না, লম্বা লম্বা বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে মজা হয়, মানে মাঝখান দিয়ে দুই ভাগ করছে। এই যে ইলিশ মাছ, মানে ইলিশ মাছের কাঁচা অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ইলিশ মাছ এলাকায় কয় কি আমাদের বাসা চিনি আমি, মানে মাছ খাইনি টাকা দিবেন। তুমি যদি ইলিশ মাছ নিয়ে টাকা না দাও তখন বাসা চিনি আমি। আমার এই ইলিশ মাছের টাকা লাই বাসায় যাইবি, তোর তো সাহস কম না। আমি কি করতে বাকি নিমো? কবে খাই টাকা দিবেন? পেটে ডিম হয়নি তো না? না, ইলিশ মাছের কাঁচা সুন্দর গন্ধ বেরোচ্ছে। কইতে পারি না কথা বলে। আর কি দেখছি 600 টাকা কেজি, এটা তো 900 টাকা কেজি। ইয়া গেছে। আনছো কতটুকু? 1 কেজি আনছো নাকি কম আনছো? 1 কেজি একটু কম। 900 টাকা দিলে 750 টাকা কত রুপাই হিসাব করে। আধা কেজি তো 450 আসে, তার মানে হচ্ছে ধরো মেবি 700-800 গ্রাম হবে। 800 সামথিং হবে, 800 গ্রাম তো হবেই। 800 গ্রাম, হ্যাঁ 800 গ্রাম তো হবেই মিনিমাম। ইলিশ মাছের মাথা সবচেয়ে খেতে মজা হয়, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আবার ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে মা কচুর শাক বা কচুর লতি বলে। এই যে হচ্ছে মাছ, আরেকটা ইলিশ মাছ। তো আমাদের 2টা ইলিশ মাছ আছে। এটা যে তুমি নিছো, এটা ইলিশ মাছের কি বলে জানি, আজকে হবে ইলিশ মাছ দিয়ে। আজকের ওয়েদার যে ঠান্ডা ঠান্ডা, ইলিশ মাছ দিয়ে একবার ভুড়িভোজ করা যাবে। বড় সাইজের ছিল। ইলিশ মাছ যে কত আইটেম হয়, ইলিশ মাছের লেজ ভর্তা হয়, দেন ইলিশ মাছ যে মাথা দিয়ে কত কিছু হয়। ইলিশ মাছের কিছু ভালো লাগে না। হ্যাঁ, তারপরে ইলিশ মাছ দিয়ে কত আইটেম হয় বলার বাইরে। একটা মাছের পিসটা দেখাও দিদি। ইলিশের বাচ্চা কিভাবে হয়? পেটের থেকে। তুমি যে বইতে পড়েছো না, তুমি তো বইতে পড়েছিলে যে ইলিশ মাছ কি ডিম পাড়ার সময় কোথায় আসে ইলিশ মাছ? হ্যাঁ, নদীতে। আর ডিম পাড়ার আগে কোথায় থাকে ইলিশ মাছ? ইয়েস, গুড গার্ল। এই হচ্ছে ইলিশ মাছ। আমার কাছে ইলিশ মাছের এই রিং পিসগুলো জাস্ট লাগে। এগুলো না, আমার কাছে এই পিসগুলো বেশি ভালো লাগে। এইটা 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 নাও, এইটা এটা। ও হ্যাঁ, ওইটাই সেমই, এগুলোই অনেক জোস লাগে। তো 2টা মাছ কাটতে শেষ, এখন মাছ ধুয়ে রান্না করবে। তো দেখা হচ্ছে একবারে রান্নার সময়। আমরা ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, কালি জিরা দিয়ে দিলাম। আমরা আজকে মাছটা ভাজবো না, কাঁচা রান্না করবো। আলু বেগুনটা ভেজে নিলাম। এই যে ইলিশ মাছের আলু বেগুনটা একসাথে ভেজে নিলাম। এই যে হচ্ছে ইলিশ মাছ। আজকে টোটাল মনে হয় 6 পিসের মতো মাছ রান্না করবে। কজ হচ্ছে যে আমাদের ইলিশ মাছের আরেকটা আইটেমও চাচ্ছে। আর তাছাড়া তো তোমরা জানোই পূজা ইলিশ মাছ খায় না, এই জন্য আমার জন্য, বাবার জন্য আর মার জন্য রান্না করতেছে। আর ইলিশ মাছ হচ্ছে পার্সোনালি আমি ভেজে খাই না, প্লাস মাও ভেজে খায় না। আর বাবা হচ্ছে ভেজে খায়, বাবারটা হচ্ছে আলাদা করে রাখা হচ্ছে।
মাছের মাথাটা আমার আর লেজাটা মার। আমরা আজকে আগা আর করা মানে আগেই মাথা লেজ আগেই দুজনে ভাগ করে নিচ্ছি। আমি মাথা খাবো, মা লেজ খাবো, আর বাকি মাঝখানের পিস খাবে বাকিরা। কালো জিরা গুলা মনে হচ্ছে যে মা বেগুনের যে বীজ থাকে না, বীজের মতো। দেখো ক্যামেরাতে দেখো এখানে একবার লেগে লেগে গেছে। এই যে আমাদের এক করে ভাগ হয়ে গেছে, বুঝলো? বেগুন ভাগ হয়ে গেছে, আলু ভাগ হয়ে গেছে। বুঝে গেছি তুমি আমার না, ভাজা হয়ে গেছে। এখন লবণ দিয়ে দিলাম। আমরা আজকে মাছটা কাঁচা রান্না করবো। আর ইলিশ মাছ কাঁচাই মজা। হলুদ দিয়ে দিলাম না মা, হ্যাঁ। ইলিশ মাছ যারা ভাজা খায় না, হ্যাঁ তাদের মতো আলাদা টেস্ট লাগে, আমি বলি না টেস্ট খারাপ, বাট কাঁচা ইলিশ মাছের কাছে ভাজা ইলিশ মাছ, ভাজা শুধু চুলার উপর থেকে ভেজে ভাতের সাথে খাও, ওইটাই মজা। মরিচ দিয়ে দিলাম। বাট কাঁচাটা একটা আলাদাই, মানে একটা সফটনেস থাকে, সবকিছু একটা আলাদা টেস্ট, জাস্ট মুখে লেগে থাকার মতো। এই কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এটা কষিয়ে নেবে। তরকারিটা একটু কষানো, কাঁচা রান্না করি, তরকারিটা একটু ভালো করে কষানো। কষানোর ভিতরে মাছটা দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম। মাছটা একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। ওই একটু হলুদ হলুদ ধরবো মাছটা, না একটা সাদা দেখতে অনেকে। মাছের ডিম হয় না। আচ্ছা, অনেকের কাছে হচ্ছে ইলিশ মাছের ডিমটা একবারে শ্রেষ্ঠ, বাট পার্সোনালি আমার কাছে না কেন জানি ইলিশ মাছের ডিমটা অত একটা ভালো লাগে না। আমি জানি না, আমার নিজের মতামত এটা, আমার আসলে কেন জানি অত একটা ভালো লাগে না মুখের টেস্ট, যে কয়বার ইলিশ মাছ আনো না কেন। এখনই মাছ দাও, এটা কত সুন্দর স্মেল আসতেছে। মাছ দিলে কি হবে? ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, মশলাটা কষাই। এখন আমাদের তরকারিটা এই যে কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা জল দিয়ে দিলাম। তরকারিটা উতরানোর পরে আমরা মাছটা দিয়ে দিব। এই 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা মাছ দিই না তরকারির, এই যে আগে মাথাটা দিয়ে দিই। মাছ চলে গেছে, এখন আস্তে আস্তে হতে থাকবে। এই জিরা বাটাটা দিয়ে দিলাম, কাঁচা জিরা বাটা, ইলিশ বেগুন, কালি জিরা দিয়ে ইলিশ বেগুন। আমাদের ইলিশ বেগুন হয়ে গেছে, এখন নামাই নিব। রান্না হয়ে গেছে, এখন তরকারিটা নামাই নিলাম। একটু ঝোল ঝোল রাখবো, কারণ একটু একটু ঝোল ঝোল রাখুন, একটু ঝোল পছন্দ। হ্যাঁ, বেগুন একটু ঝোলটা খাবো, আর তাছাড়া নামানোর পরে আলু এগুলোতে ঝোল এমনি টেনে নেবে। রান্না শেষ, ইলিশ বেগুন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।